ফুটবল বিশ্বকাপ, ক্রিকেট বিশ্বকাপ যখন হয়, তখন কিছু যুবক শহরে পয়সাওয়ালার ছেলে অথবা নিজে বাজি ধরে, যদি আজকে অমুক দল জিতে তাহলে তুই কি দিবি? বলে অমুক দল জিতলে আমি 1 কোটি, বলে বিপক্ষ দল জিতলে আমি 1 কোটি। একটা স্টাম্প হয়, চুক্তি হয়। যখন ওই দল যখন জিতে তখন তাকে 1 কোটি টাকা দিতে হয়। এটা কি হালাল না হারাম? বাজি ধরা, জুয়া খেলা, অর্থাৎ আমি আমার দল আজকে এতটা গোল করবে, এটা যদি সত্য হয় তাহলে তুই আমাকে 1 কোটি টাকা দিবি বা 1 লাখ দিবি বা 10,000 দিবি বা 1,000 দিবি। আর যদি এই 2টা গোল না করে, আমি বলতেছি করবে, যদি করে আমাকে দিবি, না করলে আমি দেব। এই ধরনের জুয়া আরেকবার জোরে বলতে হবে হালাল নাকি হারাম। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, নিশ্চয় মাদক, মদ, জুয়া, প্রতিমা পূজা, ভাগ্য নির্ধারণ করার জন্য স্বর নিক্ষেপ করা, এই 4টা জিনিস হলো রিজসুন নাপাক, মিন আমালি শয়তান, শয়তানের কাজ, ফাজতানিবুহু, এই 4টা কাজ বর্জন করো, বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, এই 4টা কাজ বর্জন করতে পারলেই তুমি সফল হবে। সবাই আরেকবার জোরে বলুন, মদ এবং জুয়া হালাল না হারাম? যেই আয়াতে আল্লাহ স্ট্যাচু বানিয়ে পূজা করাটাকে আল্লাহ নাপাক বলেছে, যেই আয়াতে আল্লাহ তাআলা ওই তীর নিক্ষেপ করে ভাগ্য নির্ধারণ করাকে নাপাক বলেছে, সেই একই সূরা মায়েদার 90 নম্বর আয়াতে আল্লাহ বলেছে খামার এবং মাইসির, মদ এবং জুয়া, বাজি ধরা, এটা সম্পূর্ণভাবে নাপাক এবং হারাম। এবং আল্লাহ বলেছে মিন আমালি শয়তান, শয়তানের কাজ। এজন্য আরেকবার জোরে বলুন, কোন মুসলমান শয়তানের কাজ করতে পারে